ধন্যবাদ মুরিকে। আজকের এই বাম গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত প্রয়াত মাহফুজুল হক দুলুর দ্বিতীয় স্মরণ সভা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সামনে শ্রোতাবৃন্দ। আজকে যে লোকটির জন্য এখানে আমি দাঁড়িয়েছি, উনি আমার পথ প্রদর্শক ছিলেন, যদিও দুজনের চিন্তাধারা এক ছিল না, কারণ ওনার আদর্শ ছিল সমাজতান্ত্রিক দেশ গড়ার। আমি যেহেতু চাকরি করেছি, আমি সরাসরি কোনো দল বা এর সাথে জড়িত ছিলাম না, কিন্তু মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী ছিলাম। এই মুক্তিযোদ্ধার চেতনার বিশ্বাসী এবং ওই সমাজতান্ত্রিক একজন অসাম্প্রদায়িক ব্যক্তি যারা মাহফুজুল হক দুলু আমাকে খুব ভালোবাসতেন এবং আমার বলতে হয় এই যে এখানে দাঁড়ানো রাজনৈতিক গুরু, কারণ আমি দীর্ঘদিন তার সহচর্য লাভ করেছি এবং অসাম্প্রদায়িক একজন লোক হতে মানুষের ভিতরে যে গুণাবলী থাকে উনি চেষ্টা করে, কারণ আমাকে একটা শিক্ষকের মতো আমাকে উনি শিখিয়েছেন। কারণ আমরা যে নুরি বললো যে আমরা একই জায়গায় একই কয়েকটা বাড়ি কম ভাড়া আমরা বসবাস করতাম। এই শহরে আসা এবং বাসায় যাওয়া দুজনে একসঙ্গেই আসতাম, একসঙ্গেই যেতাম। তাই উনি যত সমাজসেবামূলক কাজ করেছেন, একটা লোক কখন আদর্শের লোক হয়, কারণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে উনি ভাষা সৈনিক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং একজন অঙ্কন শিল্পী ছিলেন। একজন অঙ্কন শিল্পী তার পরিবারকে কতটুকু স্বাচ্ছন্দ্য দিতে পারে সেটা অনুমেয়। তারপরেও তিনি এই যে আজকে সমাজের অস্থিরতা, এই অস্থিরতাতে উনি গা ভাসাননি। উনি তার দারিদ্রতার মাঝেই ছেলে সন্তানদের নিয়ে সুখেই দিন কাটিয়েছেন। উনি একটা ছোট্ট ঘর করেছিলেন মাতৃছায়া, এই মাতৃছায়ায় তার সন্তানদের লালন করেছেন এবং আদর্শের মানুষ কখন মানুষ বুক উঁচিয়ে করে কথা বলে, কারণ উনি কারো কাছে কখনো হাত পাতেননি। যদি হাত পাততেন বা কারো কাছ থেকে 10টা টাকা নিতেন, তাহলে উনি যেভাবে চলাফেরা করতেন সেই চলাফেরা তার থাকতো না। কারণ আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করি তাহলে আমার মনের বল কমে যাবে এবং উনি সেটা করেন। উনি জীবদ্দশায় সমাজের যে মানে সমাজের উন্নয়ন গল্পে এবং তার এলাকায় কোনো মানে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে দেননি। তার আদর্শে তার ছেলে মেয়েরাও মানুষ হয়েছে, তারাও আজকে মোটামুটি প্রতিষ্ঠিত। সেই সঙ্গে আমি দুলু ভাইয়ের যে তার সারা জীবনের একটা ইয়ে ছিল, শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার, বগুড়াতে যে শহীদ মিনারটা আছে, এটাকে সেই পূর্বের দুলালের যে স্মৃতি ইয়ে ছিল সেটাতে ফিরে যাওয়া অথবা ঢাকার আদলে হওয়া, এই নিয়ে উনি পারিবারিকভাবেই প্রথমে শুরু করেছিলেন। সেখানে আমরা যে ময়না ভাই আছে এখানে সাংস্কৃতিক জোটের সভাপতি, আমরা বারবার উনি যেহেতু ওই যে গাছের নিচে বসতেন কয়েকজনকে নিয়ে, আমরা সেখানে বসে একাত্মতা করতাম আর কি, একাত্মতা ঘোষণা করতাম, তাতে উনি খুব খুশি হতেন। কিন্তু আফসোসের বিষয় আজকে যে শহীদ মিনার ভাঙ্গা হচ্ছে, উনি দেখে 2 বছর আগে মারা যাওয়ায় এটা দেখে যেতে পারেননি। তবে তার আত্মা অন্তত শান্তি পাবে যে তার দীর্ঘদিনের প্রচেষ্টা আজকে সফল হতে চলেছে। তাই আমি বাম গণতান্ত্রিক জোটকে ধন্যবাদ জানাই যে অন্তত
সমাজের একজন নিরহংকার একজন ব্যক্তিত্ব, সমাজসেবক ও সাম্প্রদায়িক চেতনার লোককে তারা আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন এবং চেষ্টা করছেন। আমি তার পরিবারকেও বলবো, কারণ একটা লোকের আমাদের মাঝে বাঁচিয়ে রাখার জন্য পারিবারিকভাবে উদ্যোগের দরকার আছে। কারণ এরকম আমরা অনেক দেখেছি যে প্রথমে 2-4 বছর হয়তো ইমোশনালি আমরা করি, তারপর আমরা আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে যাই। কিন্তু পারিবারিকভাবে যদি এটা দায়িত্ব নেয় এবং এই যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, তাহলে আমার মনে হয় তাকে আমরা দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে পারবো। তাই আমরা তার পরিবারের প্রতিও আবেদন জানাচ্ছি যে অন্তত দুলু ভাইকে তার আদর্শকে ধরে রাখার জন্য তার পরিবারকে সুন্দর এবং আদর্শ ভিত্তিক লোক গড়ে তোলার জন্য যে দরকার সেটা তারা করবে। এবং আমি আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে, আমি বাম গণতান্ত্রিক জোটের সাধারণ সম্পাদক, সভাপতি এবং বাসদের যারা এখানে নেতৃবৃন্দ আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আবেদন করছি যে তারা যেন এই দিনটিকে আমাদের মাঝে অন্তত ধরে রাখেন এবং দুলু ভাইকে আমাদের কাছে সমুন্নত রাখেন। এই আশাবাদ ব্যক্ত করে একজন মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।